হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্ন টু সলভ ভিডিও। তো আবার একটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো ভিডিওটা শুরু করার আগে বলে দিই যে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট একটা কম্পিটিশন রেখেছে ত্রিপুরার ছাত্রছাত্রীদের জন্য। তো যারাই এই কম্পিটিশন সম্পর্কে জানো না, মানে যারা ফটোশ্যুট করতে ইচ্ছুক, ফটোশ্যুট তাদের বলতে পারো হবি, আর যারা প্রবন্ধ লিখতে জানো খুব ভালো করে, মানে 9 to 12 এর কোয়ালিফিকেশন এভরিথিং ভিডিওর মধ্যে দেওয়া আছে। নিজের ডিসক্রিপশনে এই ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওইখানে গিয়ে তোমরা তোমাদের মানে নিজের হবি অনুযায়ী তোমরা ফটোগ্রাফি নয়তো প্রবন্ধ লেখার কম্পিটিশনটা মধ্যে পার্টিসিপেট করতে পারো। ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট এটা অ্যানাউন্স করেছে, আর লাস্ট ডেটটা ওইখানে দেওয়া আছে। তো নিচে ডেসক্রিপশনটা লিঙ্ক দিয়ে দেবো, না হলে ভিডিও লাস্টেও লিঙ্কটা দেওয়া থাকবে, ঠিক আছে? তো আজকে দেরি না করে দেখে নিই আজকের জব রিক্রুটমেন্ট কী আছে আর কি নতুন জব আজকে নিয়ে এসেছি তোমাদের সামনে। তো যারা এই ভিডিওতে নিয়ে আছে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, পাশের বেল আইকনটা প্রেস করে নেবে যাতে টাইম টু টাইম তোমরা আপডেট পেতে পারো, ঠিক আছে? তাহলে দেখে নিই আজকের জব রিক্রুটমেন্টটা কী। আজকের যে জব রিক্রুটমেন্টটা হলো ইন্টিগ্রাল কোচিং ট্রেড চেন্নাই, ঠিক আছে? এটার মধ্যে আবেদন করতে ত্রিপুরার অল স্টেটের স্টুডেন্টরা এটার মধ্যে আবেদন করতে পারে, ঠিক আছে? তো এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 নোটিফিকেশন এত দেওয়া আছে, ঠিক আছে? তো ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে, ডেট অ্যান্ড টাইম শুরু হবে 4 তারিখ থেকে, গতকালকে থেকে শুরু হয়ে গেছে। তো আজকে 5 তারিখ, লাস্ট ডেট থাকবে 25/9/2020 টিল 70-30 আওয়ার্স, ঠিক আছে? তো কারা অ্যাপ্লাই করতে পারবে? ফ্রেশার্সরা অ্যাপ্লাই করতে পারবে, আর ITI তারা অ্যাপ্লাই করতে পারবে। তো ফ্রেশার্সটার জন্য কয়টা সিট আছে? কার্পেন্টারের 18টা সিট আছে ইউআরের জন্য, ওবিসির 11টা সিট, এসসির 6টা, এসটির 3টা, পিডব্লিউডির 2টা, টোটাল 40 সিটস ফর কার্পেন্টার ফ্রেশার্সদের জন্য, ঠিক আছে? আর ITI যারা ITI করেছে তাদের জন্য টোটাল সিট আছে 40টা। তেমন ইলেকট্রিশিয়ানের টোটাল সিট হলো 80, আর যারা ITI করে তাদের জন্য 120 সিটস। ফ্রেশার পিটার আছে 120, ITI এর জন্য 140। মেকানিস্ট টোটাল আছে ফ্রেশারের জন্য 40 অ্যান্ড ITI এর জন্য 40। প্রিন্টারের জন্য টোটাল আছে 40 আর ITI এর জন্য 40। ওয়েল্ডারের জন্য টোটাল আছে 160 আর ITI এর জন্য টোটাল আছে 130। তো মানে এই পোস্টের জব রিক্রুটমেন্টের মধ্যে মানে তোমরা এটা একটা অ্যাপ্রেন্টিসশিপের জব, যারা ফ্রেশার তারা অ্যাপ্লাই করতে পারবে। ফ্রেশার টোটাল পোস্ট আছে 480, আর ITI যারা ITI করে তাদের জন্য টোটাল পোস্ট আছে 510টা, ঠিক আছে? 500। তো ফ্রেশার্স আরও পোস্ট আছে এমএলটি প্যাথোলজি, PASAA, ঠিক আছে? ITI এর জন্য আছে, দেখে নেবে এগুলা। তো নোটটা দেখে নিই, ক্যান্ডিডেটস উইথ হায়ার কোয়ালিফিকেশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর ডিপ্লোমা আর নট এলিজিবল ফর দিস পোস্ট। যাদের হায়ার কোয়ালিফিকেশন ডিগ্রি ও ডিপ্লোমা করা আছে তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে? দিস নোটিফিকেশন ইজ পিওরলি গিভিং অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং অ্যান্ড নট ফর এমপ্লয়মেন্ট। এটা কোনো জবের রিক্রুটমেন্ট নয়, এটা একটা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়া হবে তোমাকে, ঠিক আছে? আর এটার জন্য তুমি স্যালারিও পাবে প্রত্যেক মাসে। আর তারপর কি বলেছে, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ডিসেবল পার্সনের জন্য এই পোস্টগুলির মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো যারা কোন ডিসেবিলিটির মধ্যে অ্যাপ্লাই করো তারা এই পোস্ট মানে দেখে নেবে, দেখে তোমরা পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করবে। তারপর হচ্ছে এগুলিও ডেফিনেশন অফ ডিসেবিলিটিস যদি শুধু দেখালেই হবে না, ডিসেবিলিটির সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে তাদের সামনে, ঠিক আছে? এলিজিবিলিটি কন্ডিশন, এজ উইল বি রেকর্ড অ্যাজ অন 1/10/2020, মানে জানুয়ারি 10 তারিখের হিসাবে 15 থেকে 24 বছর তোমার এজ হতে হবে। তারপরে এজ লিমিট রিল্যাক্সেশন 3 ইয়ার্স ওবিসি, যেটা নর্মাল গভর্নমেন্টের রুলস হিসেবে থাকে, 5 ইয়ার্স ফর SC ST, 10 ইয়ার্স ফর PWD ক্যান্ডিডেটস। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন ফর ট্রেনিং পিরিয়ড, পিটার ইলেকট্রিশিয়ান অ্যান্ড মেকানিস্টের জন্য কোয়ালিফিকেশন দরকার, শুড হ্যাভ পাসড 10 পাস উইথ এ মিনিমাম 50% মার্ক উইথ সায়েন্স অ্যান্ড ম্যাথস আন্ডার 10+2 সিস্টেম or its equivalent, and also possesses national trade certificate in the notified trade issued। মানে কি বলে যে তোমার 10 পাস হতে হবে, 50% মার্ক নিয়ে, 10+2 এর আন্ডারে ম্যাথ এবং সায়েন্সের নিয়ে, তার সাথে তোমার ITI থাকা যায়, ঠিক আছে? কার্পেন্টার, পেন্টার এবং ওয়েল্ডার শুড হ্যাভ পাসড স্ট্যান্ডার্ড, সেম আগের মতনই। আর এটার মধ্যে কোনো 12 লাগবে না কার্পেন্টার, পেন্টার, ওয়েল্ডারের জন্য। প্রোগ্রাম অ্যান্ড সিস্টেম অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট should have 10th pass minimum 50% mark, also possess national certificate লাগবে of computer operator and programming assistant এর হয়ে যদি পড়ে থাকো ITI থেকে সার্টিফিকেট, তাহলে এগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে। ডিউরেশনটা হবে 1 ইয়ার। ফ্রেশার্সরা এগুলো এইখানে যা পোস্ট আছে, যাদের কোয়ালিফিকেশন বললাম সবগুলি ITI যারা করেছে তাদের জন্য। আর এখানে আছে মানে ফ্রেশার যারা কোনো ITI কোর্স করেনি। পিটার ইলেকট্রিশিয়ান মেকানিকের জন্য শুড হ্যাভ 10 পাস হতে হবে, তার সাথে সাথে ম্যাথ এবং সায়েন্স থেকে আন্ডার 10+2 সিস্টেমের হয়ে করতে হবে। আর 2 বছরে তার ট্রেনিং পিরিয়ডটা হবে ফ্রেশারদের জন্য, নট ITI স্টুডেন্টস।
তারপর কার্পেন্টার পেইন্টের জন্য শুড হ্যাভ পাস ক্লাস 10 উইথ মিনিমাম 50% এগ্রিগেট মার্কস আন্ডার 10+ সিস্টেম, কোনো সায়েন্স ওর ম্যাথের দরকার নেই, ঠিক আছে, 2 ইয়ার এটাও হবে। ওয়েল্ডার ক্লাস 10 পাস উইথ মিনিমাম 50% মার্ক, 10+2 সিস্টেম হলে চলবে, সায়েন্স দরকার নেই, শুধু সায়েন্সটা দরকার পিটার ইলেকট্রিশিয়ান মেকানিক্সের জন্য। এবিএলটি রেডিওলজি অ্যান্ড প্যাথোলজির জন্য স্ট্যান্ডার্ড ফার্স্ট স্ট্যান্ডার্ড 12 এক্সামিনেশন আন্ডার 10+2 সিস্টেম উইথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, মানে 12 পাস করা হতে হবে, তার সাথে সাথে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে যদি 12 পাস করে দাও তাহলে তুমি এমএলটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এটা 1 ইয়ার 3 মান্থস হবে তার ডিউরেশন ট্রেনিং পিরিয়ডে, ঠিক আছে। ক্যান্ডিডেট সিলেকশন ফর ট্রেনিং উইল নট বি অ্যালাউড উইথড্র ফ্রম ট্রেনিং এক্সেপ্ট ফর রিজন, যদি ট্রেনিং পিরিয়ডে তার দিয়ে দেওয়া হয় তার সে কোনোভাবে তার ট্রেনিং থেকে বের হতে পারবে, মানে উইথড্র করে দিতে পারবে না, ঠিক আছে, যতক্ষণ এটা শেষ হয়। Those who will fully absent themselves are liable to refund the whole cost of the training, যদি কেউ অ্যাবসেন্ট থাকে ওই মানে এই ট্রেনিং এর মানে পোস্টটা অ্যাপ্লাই করার পর যদি পেয়ে যায়, পাওয়ার পরে যদি কেউ জয়েন করার পরে যদি অ্যাবসেন্ট থাকে তাহলে ওই ট্রেনিংয়ের টোটাল যে খরচাটা হবে তার থেকে নেওয়া হবে। তো আগেই দেখে শুনে অ্যাপ্লাই করবে, আর যদি অ্যাপ্লাই করার পর যদি তোমরা যাও গিয়ে যদি অ্যাবসেন্ট থাকো তাহলে তোমার পুরো ট্রেনিংয়ের খরচাটা তোমাদের থেকে নেওয়া হবে। ফ্রেশার্স এক্স স্টুডেন্ট যারা স্টাইপেন্ড পায় প্রতি মাসে, ফ্রেশার্সদের জন্য 6,000 টাকা পার মান্থ, আর 12 স্ট্যান্ডার্ডের যারা ফ্রেশার মানে ফ্রেশার 10th স্ট্যান্ডার্ড মানে 10th স্ট্যান্ডার্ডে যে ট্রেডের মধ্যে তোমরা কাজ করবে ট্রেনিং করবে তারা প্রতি মাসে 6,000 করে পাবে, আর ফ্রেশার যারা 12 স্ট্যান্ডার্ড তারা প্রতি মাসে 7,000 করে পাবে, আর যারা যারা এক্স আইটিআই করে নিয়েছে তারাও 7,000 করে পাবে প্রতি মাসে। কেউ অ্যাপ্লাই করবে নিচে আমি ডেসক্রিপশন লিঙ্কটা দিয়ে দেবো, আর এখানে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে, নিচে ওটা পুরো আইডি বানিয়ে নেবে, আইডি বানিয়ে তারপরে অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। নিচে আমি ডেসক্রিপশন লিঙ্কটাও দিয়ে দেবো। প্রসেসিং ফি কত টাকা লাগবে? 100 টাকা লাগবে। সার্ভিস চার্জ অ্যাপ্লিকেবল, নন রিফান্ডেবল হবে, এটা is to be paid through online mode, ঠিক আছে। নো অ্যাপ্লিকেশন ফিজ রিকোয়ার্ড টু বি পেড বাই এসসি এসটি পিডব্লিউ ওমেন ক্যান্ডিডেটস, মানে এসসি এসটি পিডব্লিউ ওমেন ক্যান্ডিডেটসের জন্য কোনো ফিস লাগবে না, ঠিক আছে, মানে ইউআর ওবিসি আর ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 100 রুপিস করে লাগবে প্লাস সার্ভিস চার্জ করে নেবে তারা, ঠিক আছে, আর রিফান্ড হবে না এই টাকাটা। আর যদি তোমাদের কোনো ডাউট মানে কোয়েরি থাকে এইটা কি হবে কোনো কিছু কোয়েরি থাকে তোমরা এই নাম্বারে এইসব নাম্বারে তোমরা কল করে জানতে পারো, তোমার কোনো ডাউট থাকে। নিচে আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে গিয়ে তোমরা ফর্মটাকে ফিল করে সাবমিট করে দেবে, ঠিক আছে। লাস্ট ডেট দিবে 25/9 তার লাস্ট ডেট, ঠিক আছে, 25/9 তার লাস্ট ডেট। আর কিছু আছে রিলেটেড না। তো আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, নিচে কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ততক্ষণ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। টিল দেন বাই বাই।